আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। আজকে হিস্টোরি অনার্সের CC11 পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে সাজেশন এবং প্রশ্নোত্তরের PDF কপি তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর আমাদের নোটস সবসময় আমাদের এই চ্যানেলের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবে, বাইরে থেকে সংগ্রহ করবে না, কারণ আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর খরচ এবং প্রচুর আমাদের পরিশ্রম হয়। আমাদের কাছে যদি তোমরা নোটস সংগ্রহ না করো তাহলে আমরা ভীষণভাবে সমস্যায় পড়ে যাচ্ছি, কারণ বাইরে থেকে তোমরা যদি নোটস সংগ্রহ করো, অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্বিগুণ তিনগুণ দামে আমাদের PDF কপি তোমাদেরকে নেওয়ার জন্য বলছে, এবং সেখান থেকে তোমরা PDF কপি অনেকে সংগ্রহ করছো এবং তারপরে ফোন করে আমাদের অভিযোগ দিচ্ছ। আমাদের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমাদের এই চ্যানেল ছাড়া যাদের সঙ্গে আমাদের কোনো রকমের এই PDF সেলের ব্যাপারে কোনো চুক্তি আছে। তোমরা যারা নোট সংগ্রহ করবে আমাদের এই চ্যানেল থেকে সরাসরি সংগ্রহ করবে। যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে এইভাবে PDF কপি আমাদের PDF কপি দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করে, তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবে যে এই নাম্বার থেকে PDF কপি সেল হচ্ছে, নইলে আমরা ভীষণভাবে অর্থনৈতিক লসের মুখে পড়ে যাচ্ছি, কারণ আমরা প্রচুর খরচ করে এই নোটস তৈরি করি, কিন্তু সত্যি কথা বলতে আমরা সেই খরচ তুলতে পারছি না। এবার চলো দেখে নিয়ে আজকের মূল সাজেশনটি। এর জন্য তোমাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করছি। কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্টোরি অনার্স CC11 পেপার ঔপনিবেশিক শাসন হতে মহাবিদ্রোহ পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে 11 পেপারে। পরবর্তী ভিডিওতে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে তোমরা সিলেবাসটি আজকে আমি তুলে ধরছি, সিলেবাসটি দেখে নাও। এখানে হিস্টোরি অফ মডার্ন ইন্ডিয়া ফ্রম দ্য বিগিনিং, দ্য কলোনিয়াল রুলস অফ গ্রেট রিভোলেট, অর্থাৎ ঔপনিবেশিক শাসন হতে মহাবিদ্রোহ পর্যন্ত, এই অংশটুকু তোমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের CC11 পেপারে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। দেখো, ইউনিট 1-এ রয়েছে আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে ধারণা, ইতিহাস চর্চার ধারণা, পারিভাষিক বিজ্ঞান ও গ্রহণযোগ্যতা। ইউনিট 2-এ রয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রসার, বিশেষত বাংলা, মহারাষ্ট্র, মহীশূর, পাঞ্জাব, অযোধ্যা, ঔপনিবেশিক রাষ্ট্র ও মতাদর্শ, শাসনের আইন, ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ, ইউটিলিটারিয়ানিজম বা উপযোগিতাবাদ। এরপরে ইউনিট 3-তে রয়েছে গ্রামীণ সমাজ ও অর্থনীতি, ভূমি রাজস্ব ব্যবস্থা, কৃষি ব্যবস্থা এবং উত্তরণের বিতর্ক, কৃষি বাণিজ্যিকীকরণ, গ্রামীণ স্তর বিন্যাসের তত্ত্ব, কৃষক ও ভূমিহীন কৃষক, উপজাতিকরণ এবং পরিবেশ চিন্তা, অবশিল্পায়ন, গ্রামীণ আমানত ও দায়বদ্ধতা। তারপরে ইউনিট 4-এ রয়েছে ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রকৃতি, সম্পদের নির্গমন তত্ত্ব, ভারতে দুর্ভিক্ষ, নগদীকরণ, বিনিময় বিতর্ক, 1857 পর্যন্ত ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহ বিশ্লেষণ এবং বিদ্রোহের পরবর্তী অবস্থা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমি পরবর্তী ভিডিও আমি তৈরি করব সাজেশনের। তবে এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। প্রতি পেপারের জন্য 4টি পেপারের জন্য তোমাদের মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। 1000 টাকায় তোমরা 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না। আর তোমরা কখনোই কোনো বাইরে থেকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, কারণ অনেকেই আমাদের এই নোটস দ্বিগুণ তিনগুণ দামে বাজারে বিক্রি করছে। তোমরা যদি এইরকম কাউকে পাও অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা লিখে পাঠাবে, কারণ তারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে এই রকম ডুপ্লিসিটি করছে, তারা ভীষণভাবে অন্যায় করছে, কারণ আমরা খরচ তুলতে পারছি না। আর তারা এই রকমভাবে যেটাকে বলে কালোবাজারি, সেই কালোবাজারি করছে। এতে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে। এর পরের ভিডিওতে আমি 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন উপস্থাপন করব। সেই প্রশ্নগুলো আমাদের রেডি হয়ে গেছে এবং PDF কপি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করে নাও। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা এই সমস্ত নোটসের জন্য তোমরা প্রচুর অর্থ ব্যয় করো এবং সময়ের অপচয় করো। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ঘরে বসে
পড়াশোনা করতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। আর আমাদের কোনো আলাদাভাবে কোনো শাখা নেই বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই যেখানে তোমাদের নোটস নেওয়ার জন্য বলা হবে। আমরা কখনো কাউকে ফোন করি না বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কোনো গ্রুপ আমাদের নেই যে গ্রুপে মেসেজ করে আমরা বলি নোটসের জন্য। তাই ওই সমস্ত গ্রুপ থেকে তোমরা সাবধানে থাকবে। তোমরা চ্যানেলের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করো। তোমরা যদি চ্যানেলের কাছ থেকে সংগ্রহ করো তাহলে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই চ্যানেল চালাতে অর্থাৎ এই নোটস তৈরি করতে শিক্ষক শিক্ষিকাদের বেতন প্লাস আমাদের টাইপিস্টদের বেতন, আমাদের প্রচুর যে খরচ হয় সেই খরচটি তোলাও সম্ভব হবে। আর তোমরা যদি আমাদের সহযোগিতা না করো তাহলে আমাদের আগামী দিনে এই নোটস তৈরি করা কাজটি আমাদের বন্ধ করে দিতে বাধ্য হতে হবে। কারণ আমরা সত্যি কথা বলতে আমরা খরচ তুলতে পারছি না। কোনো পেপারে খরচ আমাদের কিছুটা লাভ হচ্ছে, কিন্তু বেশিরভাগ পেপারে আমাদের লস হয়ে যাচ্ছে, বিশেষ করে অনার্সের পেপারে। তাই বন্ধুদের আমাদের বলবে সরাসরি সংগ্রহ করতে, আর নিজের হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করবে। তোমাদের আমার পক্ষ থেকে অনুরোধ, এই সামান্য প্রাইসের পিডিএফ তোমরা শেয়ার করবে না, কারোর সঙ্গে ভাগ করবে না। নিজে সংগ্রহ করো এবং নিজে পড়াশোনা করো, এতে তুমিও নিজে উপকৃত হও এবং আমাদের এই চ্যানেলটির কাজ চালিয়ে যেতে আমাদের সহযোগিতা করো। এইটুকু তোমাদের কাছে আমার একান্তই কামনা। কারণ আমরা ভীষণভাবে লসের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। আমরা ভাবছি আমাদের এই কাজ বন্ধ করে দেবো কিনা। আমরা যদি বন্ধ করে দিই হয়তো বিভিন্নভাবে ছেলেমেয়েরা পড়াশোনা করবে, কিন্তু তারা সমস্যায় পড়বে। তাই তোমরা আমাদের সহযোগিতা করো এবং পাশে থাকো, এবং তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তবে আমরা এই কাজ চালিয়ে যেতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।